তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আজকে আবার তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ বন্ধুরা, এফসিআই এর তরফ থেকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি চলে এসছে। যেখানে তুমি তোমার নিজের জেলা থেকে এপ্লাই করতে পারবা, ছেলে-মেয়ে উভয়ই। আর তোমাদের কোন রকম কোন পরীক্ষা এখানে দিতে হবে না। তুমি তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশনের যে নাম্বারটা পেয়েছো, সেই নাম্বারের উপর ভিত্তি করে মানে মেরিট লিস্টের নাম্বারের উপর ভিত্তি করে তোমার এখানে চাকরিটা সিলেকশন করা হবে। তো বন্ধুরা যারা ইন্টারেস্টেড আছো এফসিআই এর চাকরির জন্য, তারা আজকের ভিডিওটাকেও স্কিপ করো না। পুরো শুরু থেকে শেষ অব্দি দেখে যাও। সবকিছু বলতে চলেছি। আর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো সবকিছু বলে দেব। তোমাদের এজ লিমিট কি আছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, আর তোমাদের কোন রকম কোন পেমেন্টের এখানে ফিস দিতে হবে না ফর্ম ফিল আপ করার জন্য। তো পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন হচ্ছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি পিডিএফটা দেখাই। ওকে? তো বন্ধুরা দেখে নাও, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল পিডিএফটা, যেখানে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে ডিইও পোস্টে নিয়োগ করা হচ্ছে। মানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের এই চাকরিতে নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের এই চাকরির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। ১৩ই মার্চ ২০২৬ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা ইন্টারেস্টেড আছো তারা আজকেই ফর্মটা ফিল আপ করে দাও। তোমাদের কোন রকম ফর্ম ফিল আপের ফিস এখানে লাগছে না। তোমার কোনো পরীক্ষাও এখানে দিতে হবে না। শুধুমাত্র তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশনের নাম্বার দেখে তোমাকে সিলেকশন করা হবে। তো দেখে নাও, তোমাদের এই চাকরির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? সর্বপ্রথমে কি বলেছে? তোমাকে ইন্ডিয়া সিটিজেনশিপ হতে হবে। মানে তোমাকে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২য় নম্বরে কি বলেছে? তোমার মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার এখানে গ্র্যাজুয়েশন কিন্তু হতে হবে। বুঝে গেলা? তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে। সে তুমি আর্টস নিয়ে পড়ো কিংবা সায়েন্স নিয়ে পড়ো কিংবা কমার্স নিয়ে পড়ো। তোমার যেকোনো একটা ডিগ্রি থাকলেই হবে গ্র্যাজুয়েশনের। তারপরে কি বলেছে? তোমাকে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তোমাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট তোমার থাকতে হবে। যদি তোমার সার্টিফিকেট না থাকে, তাহলে এখনো অনেকদিন বাকি আছে। তো অবশ্যই একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট তুমি বের করে নিও। তারপরে কি বলেছে দেখো, তোমার এজ লিমিট। তো তোমার এখানে বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। তাও তোমার ১ই মার্চ ২০২৬ অনুযায়ী। মানে 1st মার্চ ২০২৬ অনুযায়ী তোমার বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে তোমার বয়স এখানে হতে হবে। বুঝে গেলা পুরো ব্যাপারটা? তারপরে কি বলছে দেখো, তোমার এই চাকরির জন্য তোমাকে সেলারি দেওয়া হবে ৳১৬,০০০ পার মান্থ। বুঝে গেলা? তোমাকে ৳১৬,০০০ পার মান্থ এখানে তোমাকে সেলারি দেওয়া হবে। তারপরে কি বলেছে দেখো, তোমাকে এই চাকরির কিছু জব রেসপনসিবিলিটি আছে। যেটা হচ্ছে তোমাকে ডেইলি ভিজিট করতে হবে তোমার যেখানে তোমার ডিস্ট্রিক্টে যেখানে তোমার পোস্ট হবে, সেই ডিস্ট্রিক্টের ডেইলি মার্কেট তোমাকে ঘুরে, ঘুরে দেখতে হবে যে কোন জায়গায় কোন প্রাইস কম বা বেশি আছে কিনা, সেগুলো তোমাকে কালেক্ট করতে হবে হোলসেল মার্কেট থেকে। বুঝে গেলা? ২য় নম্বরে তোমাকে কি বলা হয়েছে? তুমি যে ডেটাগুলো কালেক্ট করবা, সেগুলো তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের একটা মোবাইলে অ্যাপ থাকবে, সেখানে তোমাকে আপলোড করতে হবে। বুঝে গেলা পুরো ব্যাপারটা? ৩য় নম্বর কি বলেছে? তুমি সত্যিই কাজটা করছো কিনা? এখানে দেখো, "The job involves mandatory physically visit to the market every day and the location in the area visit." মানে তুমি যে কাজটা সত্যিই করছো কিনা সেটা পুরোপুরি চেক করতে হবে। অনেকে হেঁটে করে কাজটা, মানে যারা এর আগে জব করেছে, এই যে ডিও পোস্টে যারা কাজ করেছে, অনেকে হেঁটে ডেইলি মার্কেটে ঘুরে বেড়ায়, অনেকে বাইক নিয়ে ঘুরে বেড়ায়। বাট তুমি সত্যিই যাচ্ছ কিনা সেটা তোমাকে জিপিএস এ ট্র্যাক করা হবে তোমার হেড অফিস থেকে। বুঝে গেলা? তুমি সত্যিই কি এভরিডে কাজে যাচ্ছ কিনা সেটা তোমাকে জিপিএস এ ট্র্যাক করা হবে তোমার হেড অফিস থেকে। ওকে? তো তারপরে কি বলেছে দেখো, ৪ নম্বরে বলেছে তুমি যে ডেটাগুলো কালেক্ট করছো, মার্কেটে ঘুরে, ঘুরে তুমি যে ডেটাগুলো কালেক্ট করছো, সেগুলো তোমাকে কমপ্লিশন অ্যান্ড এনালাইজ করতে হবে তোমার কালেকশন ডেটাগুলোকে। বুঝে গেলা? ৫ নম্বরে দেখো, তোমাকে প্রিপারেশন নিতে বলছে এমআইএস রিপোর্টস এর উপর। তারপরে ৬ নম্বরে দেখো, আদার্স অফিসিয়াল ওয়ার্কস অ্যাজ মে বি এগেইনস্ট বাই দ্য হেড অফিস। এই বাকি যে কাজগুলো করার পরে তোমার যদি হেড অফিসে কোনো কাজ থাকে, সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। পুরো জব রেসপন্সিবিলিটি তোমাদেরকে আমি বলে দিলাম। তোমাদের কি, কি কাজ করতে হতে পারে এই চাকরির জন্য। তো এবার দেখো, তোমাদের সিলেকশন প্রসেস, তোমাদের এই চাকরির সিলেকশন প্রসেস কিভাবে হবে সেটা তোমাদের বলে দিই। সর্বপ্রথমে কি বলেছে, তোমাদের যে এই অনলাইনে ফর্ম ফিল আপটা, এটা কিন্তু শুধুমাত্র অনলাইনে হবে। কোন রকম কোন অফলাইনে ফর্ম ফিল আপ এই চাকরির জন্য হবে না। আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। বুঝে গেলা? এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আর এখানে কি বলেছে এটা খুবই ইম্পোর্টেন্ট, এটা মন দিয়ে শোনো। "One applicant can be apply ফর 1 ডিস্ট্রিক্ট অনলি।" মানে একটা ক্যান্ডিডেট আদার্স মানে একসঙ্গে ৩-৪ টা ডিস্ট্রিক্টে এপ্লাই করতে পারবে না। তুমি তোমার নিজের ডিস্ট্রিক্ট থেকেই এপ্লাই করতে পারবা।
বুঝে গেলে একটা ক্যান্ডিডেট শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টেই এপ্লাই করতে পারে। সে তুমি নিজেরটা করো কিংবা বাইরের ডিস্ট্রিক্টে করো। ওকে, ক্লিয়ার? তো এবার দেখো ২য় নম্বরে কি বলেছে? "The verified application will be shortlisted district wise at the ratio 1:10 per position based on the mark সেকেন্ডারি মানে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন।" এখানে কি বলা হয়েছে? তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশনের যে নাম্বারগুলো থাকবে সেটার ভিত্তি করে তোমাদের ক্যান্ডিডেট সিলেকশন করা হবে। মানে ক্যান্ডিডেট শর্টলিস্ট করা হবে। একটা পোস্টের জন্য তোমাদের ১০ খানা ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে। একটা পোস্টের জন্য তোমাদের ১০ খানা ক্যান্ডিডেটকে ১ম এ সিলেকশন করা হবে। তো এখানে দেখে নাও কি বলেছে? তোমাদের একাডেমিক নাম্বারটা দেখে নাও। তোমাদেরকে মাধ্যমিকে 30% নাম্বারের বেশি তোমার এখানে থাকতেই হবে। তাহলে তোমার উচ্চ মাধ্যমিকেও সেম 30% নাম্বারের বেশি তোমার এখানে থাকতেই হবে। আর তোমার গ্র্যাজুয়েশনে 40% নাম্বারের বেশি তোমার এখানে থাকতে হবে। টোটাল তোমার ১০০ নাম্বার এখানে। একাডেমিক নাম্বারে টোটাল তোমার এখানে ১০০ নাম্বার ধরা হয়েছে। যেহেতু তোমার কোনো পরীক্ষা এখানে নেওয়া হচ্ছে না, তাই তোমাদের এখানে যে মার্কশিট তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক দিয়েছো কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, সেটার নাম্বার অনুযায়ী তোমার এখানে সিলেকশন করা হবে। পুরো ব্যাপারটা তোমাকে আমি ক্লিয়ার করে দিলাম। তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশনের যে নাম্বারটা থাকবে, সেটা যেন মাধ্যমিকের নাম্বার তোমার 30% ওপরে থাকতে হবে। উচ্চ মাধ্যমিকের নাম্বার তোমার 30% ওপরে থাকতে হবে। আর তোমার গ্র্যাজুয়েশনের নাম্বার তোমার 40% এর বেশি থাকতে হবে। টোটাল মিলিয়ে ১০০ নাম্বার। তাহলেই তোমার নাম শর্টলিস্ট করা হবে সিলেকশনের পদ্ধতিতে। এরপরেও আরো অনেক কটা স্টেপ আছে। যেমন দেখো, এখানে কি বলেছে? "দ্য শর্টলিস্ট ক্যান্ডিডেট উইল বি কল্ড দ্য টাইপ টেস্ট" এটা হচ্ছে ফেজ 1। মানে তোমাদের নাম যদি সিলেকশন হয়, মানে তোমাদের নাম যদি শর্টলিস্ট করা হয়, তোমাদের আরেকবার ডাকা হবে। সেটা হচ্ছে টাইপ টেস্টের জন্য। বুঝে গেলা? তারপরে কি বলেছে? এখানে দেখো তোমাদের টাইপ টেস্টে সিলেকশন হওয়ার পরে আফটার টাইপ টেস্ট ক্যান্ডিডেট উইল বি ফার্দার শর্টলিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ 1:3 মানে একটা পোস্টে তোমাদের ৩ জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। বুঝে গেলা পুরো ব্যাপারটা? তোমাদেরকে এখানে তারপরে কি বলেছে দেখো, এখানে তোমাদের এফিসিয়েন্সি টেস্ট হবে এমএস এক্সেল এর উপর। তারপরে লাস্টে হবে ইন্টারভিউ। তো আমি তোমাদের আরেকবার তোমাদের বুঝিয়ে বলি, নিচে আসি। তো দেখে নাও, এটা হচ্ছে ফাইনালি তোমাদের পুরো টেস্টের ব্যাপারটা এখানে বলা হয়েছে। তোমাদের যে ১ম যে টেস্টটা হবে, তোমাদের ফেজ 1 এ যে টেস্টটা হবে, সেটা হচ্ছে তোমাদের টাইপিং টেস্ট। সেটার নাম্বার থাকবে ৪০ নাম্বার। আর সেই পরীক্ষাটা হবে তোমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। বুঝে গেলা? তোমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে ৪০ নম্বরের একটা পরীক্ষা হবে। সেটা হবে তোমাদের টাইপিং টেস্ট। তারপরে দেখো, তোমাদের এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল। এটা হচ্ছে তোমাদের ফেজ 2। সেখানে তোমার নাম্বার ধরা হবে ৫০ নাম্বার। আর সেই পরীক্ষাটা হবে তোমাদের স্টেট হেডকোয়ার্টারে। এটা হবে ডিস্ট্রিক্টে, এটা হবে স্টেটে। তারপরে তোমার ইন্টারভিউ হবে, ১০ নাম্বার থাকবে। এটাও তোমার স্টেট হেডকোয়ার্টারে তোমার ইন্টারভিউ হবে। টোটাল তোমার এখানে ১০০ নাম্বারের পরীক্ষা হবে। একটা হবে তোমার টাইপিং টেস্ট ৪০ নাম্বারের, আরেকটা তোমার এফিসিয়েন্সি টেস্ট এমএস এক্সেল ৫০ নাম্বারের, আরেকটা হবে তোমার ১০ নাম্বারের হচ্ছে ইন্টারভিউ। টোটাল তোমার ১০০ নাম্বারের পরীক্ষা হবে। তোমাকে চেষ্টা করতে হবে যাতে বেশি নাম্বার তোমার এখানে তোলা যায়। তো দেখো, লাস্ট ডেট কিন্তু তোমার এখানে ১৪ই এপ্রিল ২০২৬। আর বেশি দিন বাকি নেই। ১৪ই এপ্রিল ২০২৬ লাস্ট ডেট। তো যারা ইন্টারেস্টেড আছো এর চাকরির জন্য, তারা আজকেই এপ্লাই করো। তো কি করে এপ্লাই করবে একবার দেখে নাও। আশা করি তোমাদের আমি পুরো পিডিএফটা বলে দিতে পারলাম। ও আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি এখানে এপ্লাই করতে পারবা। তো দেখো, সর্বপ্রথমে বলেছি তোমাদের কালিম্পং তুমি এপ্লাই করতে পারবা। তারপর তোমার দার্জিলিং অ্যান্ড শিলিগুড়িতে তুমি এপ্লাই করতে পারবা। তারপর তোমার আলিপুরদুয়ার থেকে এপ্লাই করতে পারবা। তারপর তোমার রানীগঞ্জ থেকে এপ্লাই করতে পারবা। তারপর তোমার মালদা। তো এই কটা ডিস্ট্রিক্ট থেকে তোমার এখানে ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। আদার্স কোন ডিস্ট্রিক্ট আপাতত এখন কোনো ভ্যাকেন্সি আপডেট আসেনি। যদি আপডেট আসে, আমি তোমাদের সাথে ভিডিও আপলোড করে দেব। ওকে? তো এবার দেখো, তুমি এখানে ফর্মটা কি করে ফিল আপ করবা। তো সর্বপ্রথম তোমার চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে এফসিআই এর। তো এখানে নিচে চলে আসবা। এখানে দেখবা রিক্রুটমেন্ট এর একটা অপশন আছে। এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এই দেখছো ১২২ নম্বর, মানে দেখো এপ্লাই নাও অপশন দেখাচ্ছে। লাস্ট ডেট ১৪/৪/২৬ ৫:৩০ লাস্ট ডেট। মানে বিকেল ৫:৩০ টায় তোমার কিন্তু এপ্লাই করতে হবে। তো এপ্লাই নাও ক্লিক করবা। ক্লিক করার পর তোমার এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে তোমাকে পুরো ফর্মটা এখানে ফিল আপ করতে হবে। ওটিপি আসবে একটা। ওটিপিটা দিয়ে তোমার পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। তো বন্ধুরা বুঝে গেলা। এই ছিল পুরো ব্যাপারটা। ফর্ম ফিল আপটা আমি আগে দেখালাম না। ফর্ম ফিল আপটা তোমার নিজেরাই করতে হবে। একদম ইজি ফর্ম ফিল আপ। আদার্স কিচ্ছু লাগবে না। বুঝে গেল? তোমার একদম সিম্পল ডকুমেন্টস লাগবে। আশা করি তোমরা সেটা করে নেবা। তাও যদি কোন অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করো। আমি তোমার নেক্সট ভিডিও একটা ফর্ম ফিল আপ এর ছেড়ে দেব। বুঝে গেল পুরো ব্যাপারটা? বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা ইন্টারেস্টেড আছো তারা আজকেই এপ্লাই করো। তোমাদের কোন রকম কোন এখানে ফিস লাগছে না অ্যাপ্লিকেশনের। শুধুমাত্র তোমার নাম্বার অনুযায়ী তোমার এখানে সিলেকশন করা হবে। কোন পরীক্ষাও দিতে হবে না। বাট তোমাকে টাইপিং টেস্টটা কিন্তু করতে হবে। টাইপিং টেস্ট আর এমএস এক্সেল এর উপর নলেজ তোমাকে থাকতে হবে। আর একটু বেসিক কম্পিউটার নলেজ তোমাকে থাকতে হবে। তাহলেই তুমি এই চাকরির জন্য এলিজিবল আছো। বুঝে গেল পুরো ব্যাপারটা?
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তুমি তোমার বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যারা এফসিআই চাকরির জন্য ইন্টারেস্টেড আছে। তো বন্ধুরা আবার দেখা হবে কালকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই, বাই। টেক কেয়ার।